আছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার একটা ফেমাস রেস্টুরেন্ট হলো মহাভোজ রেস্টুরেন্ট, যেটা ওল্ড দীঘার একদম গেটের পাশেই ব্লু ভিউ হোটেলের জাস্ট অপোজিটে অবস্থিত। এই রেস্টুরেন্টের স্পেশাল আইটেম হলো এখানকার মাটন থালি। অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানকার মাটন থালিটা ট্রাই করব, তবে হয়ে উঠছিল না। তাই এবারের ট্রিপে আমরা মাটন থালি টেস্ট করতে যাব এবং ওই রেস্টুরেন্টের পুরো রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, সুতরাং সঙ্গে থেকে। এখন বাজে দুপুর 12টা। আমরা 3 জন চলেছি মহাভোজ রেস্টুরেন্টে থালি খেতে। মহাভোজ রেস্টুরেন্টের লোকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। প্রথমে আমি তোমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো, কিছু সিট থেকে একদম ওল্ড দীঘার সমুদ্র আর গেট কিন্তু দেখা যায়। অ্যাম্বিয়েন্স খুবই ভালো। এটা একটা এসি রেস্টুরেন্ট। আমরা মহাভোজ রেস্টুরেন্টে নিয়েছি গিয়ে একটা মাটন থালি, একটা চিকেন থালি, আমার মামামের জন্য 1 পিস মাছ ভাজা আর লাসি আর কোল্ড ড্রিঙ্কস। সমস্ত খাবারের রিভিউ, তার প্রাইস ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি। খাবার অর্ডার করা 10 মিনিটের মধ্যে আমাদের থালি চলে এসেছে। প্রথমে দেখিয়ে দিই, থালিতে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ওলের তরকারি, চাটনি আর পাঁপড়, আর চিকেন আর মাটনটা আসবে, যেহেতু চিকেন থালি আর মাটন থালি নিয়েছি। এটা হচ্ছে ওলের তরকারি। মাটন এসে পড়েছে। মাটনের থালিতে 2 পিস মাটন দিয়েছে, এরকম কষা কষা প্রায় গ্রেভি খুবই ঠিক। আর চিকেনও দিয়েছে কিন্তু 2 পিস এবং সাইজ একদম স্ট্যান্ডার্ড। এই দেখো, চিকেনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমার মামামের জন্য 1 পিস মাছ ভাজা। ওলের তরকারি ছাড়াও ছিল আলু পোস্ত, যেহেতু আমার বর ওলের তরকারি খায় না, ও আলু পোস্ত নিয়েছে। তো এখানে কিন্তু একরকম তরকারি দেয় এবং তরকারি কিন্তু আনলিমিটেড। তরকারি বলতে কি, ভাত, ডাল সব কিছু আনলিমিটেড। একমাত্র মাছ আর মাংস কিন্তু রিপিট হয় না, যত খুশি তত তোমরা নিতে পারো। এবার চলো খাবারটা খেয়ে দেখে নিই। আলু ভাজাটা একদম ঝুরঝুরো, ওটা তো ভালোই, বেশ আমি খেয়ে নিয়েছি, আমার মাম্মামকেও খাইয়ে দিয়েছি। প্রথমে ডালটা দিয়ে দেখিয়ে দিই। ডালটা মোটামুটি বেশ টেস্টি বানিয়েছে, মুগের ডাল। ওলের তরকারিটা জাস্ট ওয়াও, ওলের তরকারি ভীষণ টেস্টি ছিল, ভীষণই টেস্টি। আলু ওল দিয়ে একদম এর স্পাইসগুলো খুবই ব্যালেন্স ছিল। ওলের তরকারিটা ভীষণ ভালো লেগেছে। আলু পোস্তটা নর্মাল, পোস্তর পরিমাণটা আমার একটু কম লেগেছে। আলু একদম সফট ছিল, আলু পোস্তটা মোটামুটি ছিল বলতে পারো। এবার আসি চিকেনটা নিয়ে। চিকেন থালিতে জেনারেলি সব জায়গাটা পাতলা ঝোল দেয়, কিন্তু এখানে কিন্তু চিকেনের ঝোলটা ভীষণ থিক আর সাইজও বেশ ভালো। 2 পিস দিয়েছে আর সঙ্গে আমরা লাস্সি নিয়ে নিয়েছি। লাস্সিটা ভীষণ থিক ছিল, কাজু কিশমিশ সব কিছু মেশানো ছিল। লাস্সি খুবই ভালো ছিল, গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো। তো চিকেনটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার মাটনটা টেস্ট করছি। মাটনের পিসটাও একদম স্ট্যান্ডার্ড, সব জায়গায় হাড় একদম ছোট ছোট পিস দেয়, কিন্তু এখানে দেখো সলিড মাংসের পরিমাণটাই বেশি, হাড়টা কম আছে। আর গ্রেভি ভীষণ টেস্টি, মানে আমার চিকেনের গ্রেভি থেকে মাটনের গ্রেভি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মাটনটা দেখো জাস্ট কতটা সফট। সব জায়গায় আগে যত রেস্টুরেন্টে আমি খেয়েছি মাটন কিন্তু একটু হার্ড লাগে বা হাড়ের পরিমাণ বেশি থাকে, কিন্তু এখানে মানে মাটনটা খুব ভালোভাবে কুক করেছে আর স্পাইসও খুবই ব্যালেন্সড। ওভারঅল আমার মাটন থালি দুর্দান্ত লেগেছে। চিকেন থালিটা নর্মাল, চিকেনের গ্রেভিটা যেরকম দরকার সেরকমই করেছে, কিন্তু মাটন থালিটা মারাত্মক ছিল। এবার আসি চাটনিটা। চাটনিটার মধ্যে কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব দিয়ে বেশ ভালোভাবে করেছে। পাঁপড় অনেকক্ষণ আগে দিয়েছে বলে একটু নেতিয়ে গেছে, তবে আমার থালিতে দই মিষ্টি মিসিং লেগেছে। আমার মনে একটু দই আর মিষ্টি অ্যাড করলে সবচেয়ে বেস্ট হতো। তবে যদি তোমরা প্রাইসের রেসপেক্টে ভাবো, 175 টাকায় চিকেন থালি, 250 টাকা মাটন থালি, খুবই ভালো, মানে কোয়ান্টিটিও বেশ ভালো, কোয়ালিটিও ভালো, প্রাইসও নমিনাল। এবার বলে দিই, এই রেস্টুরেন্টের খাবার কিন্তু সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল, তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। আমাদের বিল এসে পড়েছে, বিলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম ঠিকঠাক। মাটন থালিটা বেশ ভালো ছিল। মানে জেনারেলি অন্য রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই, মাটনের পিসগুলো
হয়তো ছোট থাকে বা হাড় বেশি থাকে, বা অনেক সময় কি সফট হয় না, কিন্তু এখানের মাটনটা একদম সফট ছিল, মানে ভীষণ তুলতুলে। আর তরকারিটাতে ছিল, তরকারি জাস্ট অসাধারণ ছিল। দু রকমের তরকারি ছিল, একটা আলু পোস্ত আর একটা হচ্ছে আলু ওলের তরকারি। আলু ওলের তরকারিটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। তো ওভারঅল কিন্তু আমাদের হচ্ছে মহাভোজ রেস্টুরেন্টের থালি ভীষণ ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে, এবং হচ্ছে প্রাইসও ভীষণ রিজনেবল। তো তোমরা যদি ওল্ড দীঘাতে আসো, মহাভোজ রেস্টুরেন্টে কিন্তু থালি কিন্তু ট্রাই করতে পারো। এর আগের ভিজিটে আমরা ডিনারে গিয়েছিলাম মহাভোজ রেস্টুরেন্টে, নিয়েছিলাম 1 প্লেট ফিশ ফিঙ্গার, যাতে দিয়েছিল 6 পিস ফিশ ফিঙ্গার, কাসুন্দি, চিলি সস আর টমেটো সস ছিল। ফিশ ফিঙ্গারে বাইরের যে কোটিংটা সেটা হচ্ছে একদম পাতলা, মাছের পরিমাণ ভেতরে বেশ ভালো, কোয়ান্টিটি বেশ ভালো, কিন্তু আমার লিটল বিট অয়েলি লেগেছে। তবে এমনি ওভারঅল কিন্তু ফিশ ফিঙ্গারটা ভালোই ছিল এবং কোয়ান্টিটিও সাফিসিয়েন্ট। সঙ্গে আমরা নিয়েছি এগ চিকেন নুডলস, যেটা মারাত্মক ছিল, কোয়ান্টিটি দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। এগ, তারপর ক্যাপসিকাম, গাজর, সব রকমের সবজি, চিকেনও প্রচুর পরিমাণে ছিল। তো নুডলস কিন্তু ভীষণ ভালো। আর সঙ্গে নিয়েছি চিলি ফিশ, যাতে 8 পিস চিলি ফিশ রয়েছে। দেখো বেশ ভালো কোয়ান্টিটি, গ্রেভিটাও বেশ থিক, এবং সাইজটা দেখো জাস্ট ভীষণই ভালো, মানে এত বড় সাইজ খুব কম জায়গায় থাকে। আর ভেতরে যে মাছটা দিয়েছে তার ফ্লেভারটাও ভীষণ টেস্টি ছিল। তো চিলি ফিশ আর এই নুডলস আমাদের কিন্তু মারাত্মক লেগেছে খেতে। তো তোমরা কিন্তু ডিনারও এখানে আসতে পারো। তো ওভারঅল কিন্তু মহাভোজ রেস্টুরেন্টে খাবার দাবার কিন্তু বেশ ভালো। এখান থেকে ভিউটাও বেশ ভালো, কিছু সিট একদম কর্নারে, যেখান থেকে তোমরা দীঘার সমুদ্র, ওল্ড দীঘা গেট দেখতে পারো। খাবার দাবারও ভালো এবং একদম টাইমে খাবার প্রোভাইড করে, খাবারও ভীষণ ফ্রেশ, আর স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। ফিশটা দেখো আমি কাটছি, দেখে না কতটা সফট একদম, মানে ফিশটা সত্যি খুবই ভালো ছিল, চিলি ফিশটা। আর চাউমিনটা দিয়ে তো অসাধারণ লাগছিল। আমার মতে মহাভোজ রেস্টুরেন্ট দীঘার একটা খুব ভালো ফুড জয়েন্ট, তো তোমরা ভিজিট করতেই পারো এখানে। তবে মহাভোজ রেস্টুরেন্টের থালি কিন্তু জাস্ট দুপুরবেলায় পাওয়া যায়, রাত্রেবেলা তোমরা থালি পাবে না। তবে আলাঘাটের বিভিন্ন আইটেম, যেরকম চাউমিন, চিলি চিকেন, রুটি, তরকারি, এইসব তোমরা পাবে। থালি অনলি দুপুরে অ্যাভেলেবেল। মেনু কার্ড আমি এখানে আপলোড করে দিলাম, তোমরা খাবারের প্রাইস এখান থেকে চেক করে নিতে পারো এবং বুঝেই যাবে যে খাবারের প্রাইস কতটা রিজনেবল। এবার আমরা পেট পুজো করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে নেক্সট আরেকটি ভ্লগে। টাটা, বাই বাই।